আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনবো, জানবো এবং মানবো, সেই বিষয়টি হচ্ছে আমাদের পবিত্র রমাদানুল মুবারক চলছে। আর এই রমজানুল মুবারকের কিছু হয়তো অনেকের জানা আছে, জানা থাকলেও অনেকে ভুলে গিয়েছি, হয়তো বা অনেকে জানি না। আজকে জেনে নেব ইনশাআল্লাহ এমন কিছু কথা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক, খতিব, মুফতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফি মোহতারামকে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মোহতারাম সাইফি মহোদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালো রেখেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। সাথে সাথে আমাদের মাঝ থেকে অনেকেই ইন্তেকাল করেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। সেই সাথে অনেকে অসুস্থ রয়েছেন, বিভিন্নভাবে পেরেশানিতে রয়েছেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, সকলের প্রতি রহমত বর্ষণ করেন। আসমানি গায়েবী খাজানা থেকে আমাকে, আপনাকে, ব্যক্তি থেকে সমাজ, গোটা রাষ্ট্রকে তথা বিশ্বময়কে শান্তিময় করে তুলুন। এই প্রত্যাশা করে আমরা যাব আমাদের মূল আলোচনায়। তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা শুনব কোরআন তেলাওয়াত। তো দর্শক, আমরা চলুন শুনে আসি কালামে হাকিম থেকে মধুর সেই তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহ আমাদেরকে এই কোরআনের বরকত দান করুন, আমিন। তো আমরা যাব আমাদের আলোচক মহোদয়ের কাছে। মোহতারাম সাইফি মহোদয়, আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আর আপনি আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন, বরণ করেছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শুনেছি, তারপর এখন শুনবো আমরা মূল আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনার থেকে কথা শুনবো সেটি হচ্ছে যে এই যে রমজান মাস, এই রমজান মাসটা আসলে কি, এবং সেই সাথে জানবো যে রমজানের সাথে রমজান এবং সিয়াম দুই জিনিস। এই দুইটা জিনিস আগে জানবো, এই দুইটা বিষয় জানবো, তারপরে পরের ধাপে যাব আমরা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরগুজার করছি যে রব আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে চ্যানেল এসে স্টুডিওতে আমরা রমজান সম্পর্কে আলোচনা করতে পেরেছি, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপককে, যিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আপনাকেও। আপনার সম্মানিত সুধী, আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মাহে রমজান কেন, রমজান মাস কেন, সিয়াম কেন। আমরা সকলে জানি রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, কিন্তু রমজান কখন থেকে শুরু হয়েছে, রোজা কখন থেকে শুরু হয়েছে, সিয়াম কখন থেকে শুরু হয়েছে, এটা আমাদের অনেকে জানার বাহিরে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি দ্বিতীয় সন থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, অর্থাৎ সিয়াম শুরু হয়েছে। এই সিয়াম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো আরবি মাসে 10 নম্বর মাস, 10তম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে দিয়েছেন। আর এই রমজান মাসটার গুরুত্ব হওয়ার কারণ হলো এই রমজান মাসের মধ্যে সিয়াম আছে, তারপর কোরআন নাজিলের মাস এটা, এই মাসের মধ্যে ইতিকাফ আছে, এই মাসের মধ্যে দান যাকাত আছে, এই মাসের মধ্যে দান খয়রাত আছে, এই মাসের মধ্যে ফিতরা আছে। সব কিছু মিলিয়ে এই মাসটা হলো একটা গুরুত্বপূর্ণ মাস। তাহলে আমাদের মূল জানাটা হচ্ছে যে রমজান মাস আমাদের মাঝে এসেছে হিজরি দ্বিতীয় সন থেকে। হিজরির এই দ্বিতীয় রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে থেকে এই 30টি রোজা ফরজ ছিল না, একটি রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরা রোজা, যেটা আমরা রাখি। এই 30টি রোজা ফরজ হওয়ার পর থেকেই আশুরা রোজাটা নফল হয়ে গিয়েছে। কেউ ইচ্ছা রাখতে পারবে, কেউ রাখতে পারবে না, কিন্তু এর আগে ফরজ ছিল আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকেই আল্লাহ পাক রব্বুল আমিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর, রাসূলের উপর 30টি রোজা ফরজ করে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা আজকে জানলাম যে আমরা ইসলামের ইতিহাস বলি আর সাধারণ জ্ঞান বলি। আজকে আমরা জানলাম যে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে। তাহলে সুন্দর একটা প্রশ্ন জেনে গেলাম। এর আগে ছিল আশুরা রোজাটা, আশুরা রোজা, যেটা আমরা মুহররম মাসে রেখে থাকি। জি, এরপরে শুনবো। এরপরে হলো রমজান মাসে গুরুত্ব হয়েছে সিয়ামের কারণে, অর্থাৎ রোজার কারণে। এখন রোজা কি জিনিস? রোজাটা হলো, রোজার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরঈ ভাষা হলো সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস, তারপরে মিথ্যা কথা, অশ্লীল বেহাপনা, নির্লজ্জ সব কিছু থেকে বেঁচে থাকা, তার নাম হচ্ছে রোজা বা সিয়াম, যেটাকে আমরা বলে থাকি। শুধু সিয়াম শুধু আমরা মনে করি শুধু শরীয়ত নির্দেশিত সমস্ত অনৈতিক কাজগুলা থেকে পরিহার করা অথবা বিরত থাকা, সেটাকে রোজা বলা হয়। আমরা আমাদের সমাজে মনে করি যে শুধু আমরা সকাল সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি আমরা কিছু খাইলাম না, তাই রোজা হয়ে যায়। কিন্তু আমাদের হাতের রোজা আছে, মুখের রোজা আছে, আমাদের পায়ের রোজা আছে, এবং কি ইসলাম বলে তার কলবের রোজা আছে, এবং তার মন সেটাপের রোজা আছে। তার মন দিয়ে কি গুনাহ ম্যাপ করতেছে সেটা থেকে সে বাঁচতে হবে। হাত দ্বারা কি গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, সেটাও হাতটাকে বিরত রাখতে হবে। পা দ্বারা হেঁটে হেঁটে তার দ্বারা কোন গুনাহ হচ্ছে, সে পাটাকে সে বিরত রাখতে হবে। সুতরাং শুধু খাবার বিরত থাকা থেকে তার নাম রোজা নয়, আমাদের সব কিছুকেই অশ্লীল বেহাপনা থেকে, আল্লাহর বিরোধী কোনো কাজ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী কোনো কাজ থেকে বিরত রাখা, তার নাম হচ্ছে রোজা। তাহলে আমরা রোজাটাকে আমরা খুব শুধু পানাহার থেকে বিরত থাকলাম, খাবার থেকে বিরত থাকলাম, এর মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। সুতরাং সবকিছু থেকে আমরা বাঁচতে হবে, তাহলে আমাদের রোজার পরিপূর্ণতা এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাই আমরা চেষ্টা করব সবসময় সর্বদাই শুধু খাবারের মাধ্যমে রোজাটাকে বিরত রাখা, এরকমটা না যে আমরা সবকিছু থেকেই অশ্লীল বেহাপনা, নৃত্য থেকে এবং আল্লাহর কোন বিধান আমাদের দ্বারা সীমা লঙ্ঘন না হয়, তা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আসলে আমাদের জীবন অনেক পাপ, অপরাধ, অন্যায় আছে। আমরা যদি এই মাসটাকে যদি আমরা একটু মূল্যায়ন করি, আমাদের সময়টা যদি মাহে রমজান উপলক্ষে যদি আমরা সময়টাকে আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, বিশেষ করে নিজের জন্য যদি আমরা সেটাকে অক্ষ করে দিতে পারি, আমার পাপের মোচন করার জন্য, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, তাহলে এই মাসটা একটা সুবর্ণ সুযোগ। বিভিন্ন জিনিসের অফার থাকে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে সবসময় ডাকেন আলা ইবনুস্তাগফিরুন ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবা,
তুমি আমি কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দেবো। স্পেশালি ভাবে আল্লাহ পাক রব্বুল সুবর্ণ অফার দিয়ে রেখেছেন মাহে রমজানে। যদি আল্লাহর কোনো বান্দা যে সময় যে মুহূর্তে সে রবের কাছে প্রার্থনা করে যে ক্ষমা, তার কোন পাপের কোন গুনাহ, তা আল্লাহ পাক রব্বুল অবশ্যই তাকে ক্ষমা করে দিবে। এই রমজান মাস আমরা কাটানোর অনেক সুযোগ আছে। এই মাহে রমজানে আমরা জি, যদি আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। সময় হলো বিরতিতে যাওয়ার। তো যাব ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান চ্যানেল এস এর কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। তো বিরতির সময়টুকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ফিরে এলাম বিরতির পর আবার আমাদের অনুষ্ঠানে। আমাদের মূল অনুষ্ঠানের আলোচক ছিলেন আজকে মোহতারাম মুফতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফি। মোহতারাম মাওলানা দেলোয়ার হোসেন সাইফি, আপনি ইতিপূর্বে আপনি খুব চমৎকার কথা বলছিলেন, কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন যেগুলো আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তির জন্য পাথেয় হয়ে দাঁড়াবে। ওই বিষয়গুলো আমরা শুনছিলাম এবং আমরা ইতিহাস জানছিলাম রমজান কখন থেকে আসছে। তো এখন আমরা যে বিষয়টা আপনার থেকে জানবো সেটি হচ্ছে যে আমরা তো এই রোজা রাখছি, কিন্তু এই রমজানের দিন রাত মিলিয়ে আমরা আমাদের জীবনটাকে কিভাবে কাটাতে পারি, ঠিক সেই দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের ভিত্তিতে, ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা রাত এবং দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বানি বলেছেন ওয়াসাখখারাল লাইলা ওয়াসাখখারাল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা রাতকে এবং দিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছেন, নিবেদিত করে দিয়েছেন। অন্য আয়াতে বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন রাতকে আমি দিনের ভিতরে প্রবেশ করেছি, দিনকে আবার রাতের ভিতরে প্রবেশ করেছি। অর্থাৎ পুরাটা জীবের দিন রাতকে পুরাটা মানুষের জন্য সাজিয়েছেন। তাহলে দিন এবং রাতটা রমজান মাসে পাওয়া যায়। তাহলে রমজানের দিনটা আমরা কিভাবে কাটাবো? যে রাসূলের হাদিস যেটা আমরা পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন তোমরা দিনের বেলা রোজা রাখবা ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই দিনের সুবহানাল্লাহ। ভিতরে যদি আমরা আমাদের ব্যবসার পাশে যদি আমরা তার ভিতরে কোরআন, যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা এখানে একটু কোরআন তেলাওয়াত করতে পারি। যখন আমার সলাত শেষ হয়ে গিয়েছে, সলাত শেষের পরে আমি আল্লাহর দরবারে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করতে পারি, এখানে এখন সময় কাটতে পারি। দেখা গেল যে আমি প্রশ্ন আসতে পারে দর্শকের প্রশ্নটা আপনাকে করছি জি, যে এখন তো কোরআন আমি ব্যবসা করছি, বিক্রি করব, কোরআন তো আমি সামনে নিয়ে অনেকে পড়ে পড়তে পারবো না, এর বিকল্প কি কিছু আছে? মনে করেন যে আমি ফুল হাফেজও না। জি। সে যদি তার যে সূরাটাই মুখস্থ আছে তার জীবনে, সেটি সে সময় মতো তেলাওয়াত করুক। অথবা এখন আমাদের দেশে যে কোরআন তেলাওয়াত পাওয়া যায়, যে বিভিন্ন অনলাইনে ইউটিউবে, সে যদি ওইটাও লাগাইয়া রাখে, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তার দোকানে বা তার ব্যবসা প্রতিষ্ঠানে রহমত নাজিল এবং হবে। সেই সাথে যদি সে বিভিন্ন তাসবিহ তাহলিল মনে হ্যাঁ, মনে পড়ে। মনে মনে পড়ে। হ্যাঁ, হুম, তাসবিহ তাহলিল পড়তে পারে, দুরূদ শরীফ পড়তে পারে। কেন দুরূদ শরীফের অনেক ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান আলান নবী নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি আমার হাবিবের প্রতি দরুদ পড়ি, আমার ফেরেশতারও দরুদ পড়ে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আমার হাবিবের প্রতি তোমরা দরুদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। তাই এই সুবহানাল্লাহ। রমজান মাস আমরা যে সময় পাবো, ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করব। তারপর একটা প্রশ্ন করেছিলেন আমরা রাতটা কিভাবে কাটাবো? আল্লাহ রাসূল সাল্লাম এই হাদিসটার মান কামা রমাযানা ঈমানাও ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রাতের বেলা দাঁড়ায় দণ্ডায়মান হয়ে ইবাদত করবে, অর্থাৎ তারাবির নামাজগুলি আদায় করবে সওয়াবের আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনের গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা রাতের আঁধারে অন্ধকারে দণ্ডায়মান হয়ে একাগ্রতার সাথে যারা আমার কাছে প্রার্থনা করে, যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার কাছে দোয়া করে, সে হলো ইবাদুর রহমান, সে হলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আত্মবিশ্বাসের সাথে আমরা যদি এই ইবাদতগুলো করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 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 কবুল আমাদেরকে করবেন মাফ তিনি। করবেন। আর অবশ্যই। সেই আত্মবিশ্বাসের অপর নাম হচ্ছে ঈমান। যেই ঈমান। কথা বলছিলেন আপনি যে জি, ঈমান ও ইহতিসাবান। ইহতিসাবান। তো অবশ্যই আমাদেরকে কনফিডেন্স জাগাতে হবে যে আল্লাহ আমাকে মাফ
করবেনি, কেননা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা তো আমরা বরখেলাপ করি, কিন্তু আল্লাহর অবশ্যই। ওয়াদা তো বরখেলাপের কোনো সুযোগ সুযোগ নেই। নেই। আল্লাহর ওয়াদা হচ্ছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা হচ্ছেন সবচেয়ে সত্য। সত্য। তো অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এটা হচ্ছে গুনাহ মাফের মাস, যেমনটা আপনি বলছিলেন। সুতরাং সবকিছু আমাদের ইস্তিগফার করতে পারি আমরা। ইস্তেগফার করতে পারো, ইস্তেগফার। জি, ইস্তেগফার অনেক গুরুত্ব। আমাদের মাহে রমজানে যদি আমরা ইস্তেগফার পড়ি বেশি বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফালাদাতহু উম্মুহু, যে কোনো আল্লাহর বান্দা যদি ৩ বার ইস্তেগফার পড়ে, যেন আজকে সকালবেলাকে শিশু জন্মগ্রহণ করলে যেন তার কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে ওই ইস্তেগফার পড়নেওয়ালা তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার অনেক ফজিলত। তাহলে এই রমজান মাসে আমরা রাতের বেলা, দিনের বেলা হাঁটতেছি, শুয়ে আছি, বসে আছি, হ্যাঁ, যে একটু সময় পাই আমরা বেশি বেশি ইস্তেগফার পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, আমরা এইভাবে মাহে রমজানটা কাটাতে তাসবিহ পারি। তাহলিল পড়ব, তাসবিহ তাহলিল যেমন আদায় করা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, আল্লাহু ওয়ালিল্লাহিল আকবার। হামদ। এগুলি আর আমরা এই বিষয়গুলো পড়তে গিয়ে আমরা অনেকে তাসবিহ পড়তে জি, গিয়ে আমরা তাসবিহর দানা কে আমরা করি, অথবা অনেকে ওয়াচ অথবা আমরা ডিজিটাল যে তাসবিহ থাকে ওইটাকে আমরা নিয়ে থাকি। জি। অবশ্য এটা সবাই জানে এটা না জায়েজ না, নয়। না। হ্যাঁ, এটা ভালো, কিন্তু এর চাইতে আরেকটি ভালো পদ্ধতি আছে, সেটা আপনার থেকে জানতে সেটা চাই। হলো যে মানুষ যদি তার হাতের দ্বারাতে গণতে পারে, সেটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। আর কোনো মানুষ যদি তার সে হাতের দ্বারা সে পারফেক্ট সে গণতে পারতেছে না, তো তার জন্য সেই সুযোগ। কিন্তু সর্বপ্রথম সে হাতিয়ার বেছে নিবে, তার যে সে গণনার জন্য, সেটা হলো হাত। এবং এ কেন? ব্যাপারে একটা হাদিসও রয়েছে হ্যাঁ, যে জি, আল্লাহ রাসূল বলেছেন যে এই হাতগুলো যখন আমি গণবো এগুলো আমাদেরকে সাক্ষী দিবে। সাক্ষী দিবে। আর এমনি তো কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে কাল কিয়ামতে আল্লাহ পাক রাব্বুল মুখকে বন্ধ করে দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সুতরাং আমি যদি আমার তাসবিহগুলি যেমন হাতের দ্বারা গনে গনে পড়তে পারি, আমার আশা ও বিশ্বাস এই হাত আমার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইজন্য আমরা যাদের সুযোগ আছে আমরা হাতে গণবো। যদি কোনো সমস্যা থাকে, কোনো সে গণার কোনো সীমারেখা রাখতে পারে না, তাহলে তারা যেন ওইগুলো ব্যবহার করা। ব্যবহার করতে পারবে, তবে এভাবে করাটা হচ্ছে উত্তম উত্তম, পন্থা। এবং সবচাইতে উত্তম। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাতগুলা এই প্রত্যেকটা আমাদের জন্য কি হবে? সাক্ষী সাক্ষী হয়ে হবে এবং দাঁড়াবে। নাজাতের উসিলা হবে। আর এটা রমজানে বেশি করলে আরো কি হবে? যেমন এটা হচ্ছে নফল ছিল, এটা জি, ফরজ হয়ে যাবে। একটা ফরজ ৭০টা ফরজের মতো হয়ে যাবে। জি, যে সর্বশেষ আরেকটি বিষয় জানবো, যে আমরা যে মানুষের জীবনের ওপর আমরা কিন্তু রোজা ফরজ হয়েছে সেই ইতিহাস জেনেছি, জি। যে আপনি বলেছেন ৩য় হিজরীতে, কিন্তু মানুষের উপর মানুষের জীবনে রোজা কখন রাখা ফরজ হয়েছিল? একটা মানুষের জন্য রমজান রোজা ফরজ হয়, সে যখন প্রাপ্তবয়স্ক হবে, তাহার উপর রোজা ফরজ শুরু হয়ে যায়। হ্যাঁ? যে একটা কয়েকটি শর্ত প্রাপ্তবয়স্ক, আছে, কয়েকটি হ্যাঁ, শর্ত শর্ত শুনলাম। আছে, সেগুলি ফরজ হয়ে যায়। আর মানুষের জীবনে হচ্ছে সেটা রমজান মাসে রোজা ফরজ। আর মানুষের বালেগ হওয়ার পর থেকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার উপর একটা রোজা আছে। অর্থাৎ মাহে রমজান রোজাটা আসে এই জন্য যে সে যেন এই রমজান মাস যেভাবে কাটাবে, পাপাচার, অত্যাচার, অবিচার, গুনাহ থেকে বেঁচে থাকা, জুলুম থেকে বেঁচে থাকা, মাপে কম দেওয়া থেকে বেঁচে থাকা, এটা যেভাবে রমজান মাসটা কাটাবে, এই মাসটাই আসে যে একটা ট্রেডিং এর মাস। অর্থাৎ সে যেখান থেকে প্রশিক্ষণ নিতে পারে এই ৩০ দিনের ভিতরে, এই রোজা ৩০ দিনের ভিতরে। তাহলে একটা মানুষ ৩০ দিন রোজা রাখে সবকিছু থেকে বাঁচার জন্য। এই ৩০ দিনের শিক্ষাটাকে তার মৃত্যু পর্যন্ত সে বাস্তবায়ন করতে হবে। তাহলে সেটা আরেকটা রোজা শুরু হয়ে যায়। অর্থাৎ মাহে রমজানে যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকছে, বাকি ১১টা মাসও এভাবে বেঁচে থাকবে। অর্থাৎ ততদিন তার হায়াত আছে দুনিয়ার ভিতরে, ততদিন সে অশ্লীল বেহায়াপনা এবং জুলুম, অত্যাচার, পাপাচার, জিনা সবকিছুতে বেঁচে থাকবে। এটাকে আরেকটা জীবনের রোজা বলা হয়। আর আমরা শুধু রোজা জানি শুধু ৩০ দিনের রোজাটা। শুধু এটার সাথে একটা শিক্ষণীয়, ৩০ দিন আমরা শিখবো। এজ এ ট্রেডিং। জি, ট্রেডিং, এটা একটা হলো ট্রেডিং। এখান থেকে আর প্রশিক্ষণ আমরা, প্রশিক্ষণটা হচ্ছে আপনার জি, খুবই মানে প্রশিক্ষণ বিষয়টাই হচ্ছে আপনার আপনার কি ক্রিটিক্যাল, জি, এবং এটা পালন করতে খুব কষ্ট হয়। কষ্ট হয়। হ্যাঁ, এই প্রশিক্ষণের ভিতরে যারা উত্তীর্ণ হইতে পারবে, বাকি জীবন তার জন্য সফলতা আনবে। তাহলে আমরা চেষ্টা করব যে আমরা ৩০ টা দিন যেভাবে রোজা রাখি, মানে সবকিছু আমরা থেকে বেঁচে কঠিন থাকি। প্রশিক্ষণ নিব জি, আর সহজ ভাবে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাব এবং বাকি ১১টা মাস যেন আমরা এই মাহে রমজানের মধ্যে কাটাতে পারি। এজন্য পবিত্র এই মাহে রমজান প্রশিক্ষণের আঙ্গিকে কি? আঙ্গিকে যেন কাটাতে পারি। এজন্য পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয় বারবার। আরেকটি বিষয় আমরা সর্বশেষ জানবো, সেটি হচ্ছে এই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সব দরজা খুলে দেন ফজিলতের দিক থেকে, ফজিলতের দিক দিয়ে। এবং শয়তানগুলাকে, জাহান্নাম তো বন্ধ থাকে, শয়তানগুলাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। জি, অবশ্যই।
হ্যাঁ, এর পরে আমরা অনেকে সেই দুষ্টমি, জি। খারাপ কাজ ছাড়তে পারছি না। এ বিষয়ে কি বলবেন? যেহেতু মানুষের ভিতরে একটা শয়তানি থাকে, সূরা নাসের ভিতরে আল্লাহ বলছে, "কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।" জিন জাতের শয়তানগুলিকে আবদ্ধ করা হয়। কিন্তু মানুষ শয়তান তো আর আবদ্ধ করা হয় না। মানুষের ভিতরে যেই আছে, যে জুলুম, অত্যাচার, অবিচার আছে, সেগুলি তার বন্ধ করা হয় না। সেগুলির জন্য আমাদের আত্মশুদ্ধি হইতে হবে। মানুষকে এই মাহে রমজান উপলক্ষে আমাদের আত্মশুদ্ধি হইতে হবে। আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মানুষের অন্তরে জন্মাইতে হবে। মানুষকে ইসলাহ হইতে হবে। তাহলে মানুষের এই শয়তানি মানুষের বন্ধ হবে। জি, অন্যথায় ধন্যবাদ আপনাকে। আমরা আপনার থেকে অনেক কিছু শুনলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান। তো শেষ করব আজকের মতো এখানেই। শেষ করার পূর্বে ঠিক একই সময়, একই চ্যানেলে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের খেদমতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।